হুম। অল্প দিও।
সবারে দেখানো শেষ। আমি করছি যে ঠিক আছে। ইয়া ওইটা যেগুলা ছাড়ছিল না মশলা টসলা একটু একটু করে হ্যাঁ চলে দিছো। না একটু না রং ছিল, আমি তো জানি না যে রং, মরিচের গুঁড়া করিয়ে মনে করে মরিচের গুঁড়া ডালিয়ে দিছি, তাহলে উপর থেকে তুলি ফেলে দাও। তাহলে দিছি না আদা মরিচ তুলিয়ে খাইতে কেমন লাগবে কি লাগবে না। বেশ মধু তোলা সব দিছি, বক্সটা থেকে দিছি, কি সুন্দর বক্সটা। আচ্ছা সাহেব ভাই, কেউ একজন আমাকে ইনস্টাগ্রামের অ্যাডটা দেখাইন। আমার আসসালামু আলাইকুম। ক্লাসত হ্যাঁ কই নাই তো, 6টা পর্যন্ত ক্লাস, কালকে বন্ধ খাইছি পুরোটায়। তো যে কারোর সাথে যাও, পরশুক ধরি যাও, গেলে হয়ে যাবে। আরে ওরে কিচ্ছু নাই ওরে। তো তোমরা টেহা ফির তোলেন কেতা, কি হইল ফির তোমার? বলো, থনে বাকে তোলে নে বাকে। ঠিক আছে, আজকে কই হয়, কালকে বন্ধ খাইলাম যে, কালকে বন্ধ খাইছি, ইয়ে খাইছি। আচ্ছা শোন, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ক্যাম্পেইনটা কেউ দেখেন। কেউ কি পারেন? আচ্ছা আর কে বাকি আছে? তহু ভাই শুধু বাকি আছে না, তোফাইল সাহেবের পর? ইনস্টাগ্রাম হয় নাই? আচ্ছা শোনেন, আমি এই যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন যে ভালো পারেন অ্যাডের কাজ, যে ভালো শিখছেন অ্যাডের কাজ, সে শেয়ার করেন।
সেম কাজ, কাজ একদম সেম, বুঝতে পারছেন? সেম কাজ, শুধু অল্প একটু 19-20 করলেই ইনস্টাগ্রাম অ্যাডটাও হয়ে যায়। আমাদের অডিয়েন্স কমার কারণ কি জানেন? এই যে আমরা অ্যাড চালাই, অনেক সময় ক্যাম্পেইন চালাই না ফেসবুকে, কাঙ্ক্ষিত ফল আসে না। জি ভাই, আপনি যে কোনো একটা অ্যাড, আপনি যে অ্যাড 2টা ড্রাফটে আছে তার মধ্যে যে কোনো একটা অ্যাড আপনি করেন, এডিট করেন। জি, এটা জানা লাগবে। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট আছে যারা ইনস্টাগ্রাম অ্যাড আপনার কাছ থেকে জানতে চাবে, বুঝতে পারছেন? তখন যদি এটা না জানেন তখন ঝামেলা হয়ে যাবে, যাবে যাবে না? কারণ অনেকেই ইনস্টাগ্রামে আপনার কাছ থেকে অ্যাড চাবে। এই যে একটু নিচে আসেন। আচ্ছা, লোড নিক ভাই, লোড নিক, নিচে আসেন। নিচে এসে দেখেন যে আপনার অটোমেটিক প্লেসমেন্ট আছে, আর একটা জায়গায় অটোমেটিক প্লেসমেন্ট কোথায় যেন। আরে আপনি লাস্টে গেছেন কেন ভাই? আজাদ ভাই লাস্টেরটাই না, এই যে মাঝের ইয়েটাই ক্লিক করেন ভাই। জি জি, মাঝেরটা ক্লিক করেন, নিচে আসেন, প্লেসমেন্টে যান, প্লেসমেন্ট। হ্যাঁ, ক্লিক করে, না 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 না, এইখানে তো থাকার কথা না ভাই। ম্যানুয়াল একটা থাকবে, একটা অটোমেটিক থাকবে। আপনি স্ক্রিনটা অফ করেন, আমি দেখাই দিচ্ছি। স্ক্রিন অফ করেন, আমি দেখাই। বুঝাইছি। এই যে দেখেন সিম্পল জিনিসটা, হ্যাঁ, আপনারাও একটু দেখেন, আপনাদের স্ক্রিন দেখতে পারবেন এখন। এই যে 2 নম্বর অপশনে আসবেন, হ্যাঁ, অ্যাড সেটে আইসা দেখবেন এখানে অটোমেটিক এই প্লেসমেন্ট লেখা আছে, প্রত্যেকেরই থাকবে, হ্যাঁ, প্লেসমেন্ট লেখা থাকবে। কিন্তু আমাদের সেইটা থাকে কোথায়? অটোমেটিকের মধ্যে ক্লিক দেয়া থাকে, বুঝতে পারছেন? অটোমেটিকের মধ্যে ক্লিক দেয়া থাকে। আপনারা যদি ইনস্টাগ্রামের করতে চান তাহলে যে ম্যানুয়ালি ক্লিক করবেন। এই যে দেখেন এইখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার সব কিছুতেই তখন টিক চিহ্ন দেয়া আছে, আছে না? আপনি যখন ইনস্টাগ্রামে করবেন তখন তো আর এগুলোর দরকার নেই, আছে? এগুলো সব উঠাই দিবেন। সব উঠাই দিলে থাকতেছে কি? শুধু ইনস্টাগ্রাম থাকতেছে। এই যে দেখেন সবগুলো যখন থাকে তখন এস্টিমেট অডিয়েন্স দেখেন, এস্টিমেট ডেইলি রেজাল্ট কি 13K থেকে 38K। আমি ফেসবুক, মেসেঞ্জার এগুলো সব উঠাই দিলাম। এখন দেখেন তো বেড়ে গেছে। তাহলে আমার রিচ বেড়ে যাচ্ছে না? এটা বলতেছি না যে ফেসবুকের বেলায়, সরি ইনস্টাগ্রামের বেলায় রিচ বেড়ে যাবে। আমি বলতেছি যে আমার 4টা থাকলে আমি রিচ কি পাবো? কম পাবো। যখন আমি একটাকেই টার্গেট করে ক্যাম্পেইন চালাবো তখন আমার রিচটা কি হবে? এই যে দাঁড়ান, আবার আমি 4টায় দেই, দিয়ে দেখেন ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এইটা আমি উঠাই দেই, তখন দেখেন 13 থেকে একটু বেড়ে গেছে। ফেসবুকে বেড়ে গেছে না? একটু ওয়েট করেন তো, কিসে এলে উঠছে? কি করে টাকা দিবে লাগছি না? বুঝতে দিচ্ছে কে? 200 টাকা আছে তোমার কাছে? 200 টাকা নাই, 20 টাকা আছে। 200 টাকা তো নেই আমার কাছে। ওই 200 টাকা কোজ একটু পরে ব্রেক দিয়ে দিবেন। হ্যালো ভাই, আছেন? আচ্ছা, তখন দেখেন একটু হলেও বেড়ে যাচ্ছে, কিন্তু শুধু ফেসবুক দিলে একটু হলেও বেড়ে যাচ্ছে, হ্যাঁ তাই না? আগে 13 ছিল, এখন ওইটা 13 আর 38 ছিল, সেটা 14 আর 41 হয়ে গেছে। ফেসবুকে একটু দাম বেশি, যার কারণে ওইটা করতেছে। যাই হোক, ওটা বড় কথা না। আপনি যদি এইখান থেকে আবার
ফেসবুক উঠাই দেন। জি বলেন। আপনাদের অ্যাড অ্যাকাউন্টে মনে হয় মাস্টারি বেশি হয়ে গেছে, যার কারণে অমনটা আসতেছে। হ্যাঁ, গুতাগুতি বেশি করছেন মেবি। আচ্ছা আগে দেখেন, যদি আপনারা শুধুমাত্র ফেসবুক টেসবুক উঠাই দিয়ে এই ইনস্টাগ্রামে ক্লিক করেন, তাহলে আপনার কি শুধু অ্যাডটা কোথায় যাবে? ইনস্টাগ্রামেই চলে যাবে। এইখান থেকে আপনারা ল্যান্ডিং পেজ ভিউ, লিঙ্ক ক্লিক, ডেইলি ইউনিক রিচ, ইমপ্রেশন যেটা চান সেইটাতে ক্লিক করে দিবেন, ঠিক সেইটাই হয়ে যাবে। বুঝতে পারছেন? বাকি সব কিছুই সেম। আপনার ওই অ্যাডটা আপনার পেজ, আপনি তো পেজ থেকেই ক্যাম্পেইন করবেন তাই না ভাই? পেজের পোস্টকেই তো ক্যাম্পেইন করা হয়। মানুষ তো আর প্রোফাইলের পোস্ট তো ক্যাম্পেইন করা যায় না, যায়? আচ্ছা যায় না। পেজের সঙ্গে যখন আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাড করবেন, ঠিক তখনই আপনার ওই পেজের পোস্টটাও আপনার, আপনি চাইলে কোথায় ক্যাম্পেইন করতে পারবেন? ইনস্টাগ্রামে। বুঝাইতে পারছি সাহেব ভাই? বা বুঝতেছেন? অথবা আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে কোনো পোস্ট, এইখান থেকে যে কোনো পোস্ট আপনি ক্যাম্পেইন করতে পারবেন। বুঝতে পারছেন? কখন করতে পারবেন? যখন আপনি ফেসবুক পেজের সঙ্গে আপনার ইনস্টাগ্রাম কানেক্টেড করবেন। বুঝতে পারছেন? পেজে 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 বুঝতে পারছেন? তখন আপনারা বাকি সব আপনারা যে কাজ করলেন বাকিটা সেম কাজ। হ্যাঁ, শুধুমাত্র এই যে প্লেসমেন্টে গিয়ে কোথায় গেল? প্লেসমেন্টে গিয়ে এটা আপনাদের অটোমেটিক থাকে, আপনারা জাস্ট ম্যানুয়ালিতে ক্লিক করলে হয়ে যাবে। এইখান থেকে এই যে দেখেন, যদি ইনস্টাগ্রামে দেয়া থাকে ইনস্টাগ্রামের কোথায় কোথায় যাবে, সেটাও আপনারা এইখান থেকে ইয়া করে দিতে পারেন ভাই। এই যে দেখেন ইনস্টাগ্রাম ফিডস, ইনস্টাগ্রাম ফিডস মিনিং হচ্ছে ইনস্টাগ্রামের হোম পেজ, তাই না? এই যে এইটা হোম পেজ। ইনস্টাগ্রাম স্টোরি, স্টোরি তো আমরা জানি, সবাই জানি না? জি। এখন আপনারা যদি আরো কিছু দিতে চান, এটাতে ক্লিক করবেন, এটাও চলে যাবে। এই যে এটা গেল ফেসবুকে, মেবি চলে গেল। আমরা তো ফেসবুক এখানে মাইনাস করেই দিছি। হ্যাঁ, আপনারা যদি চান আপনার একটা স্টোরিতে দিবেন না, তাহলে স্টোরি মাইনাস করে দিবেন। সরি, স্টোরিতে দিবেন, তাহলে স্টোরি ইয়া করে দিবেন, টিক দিয়ে দিবেন। কে জানি জয়েন করলো? অমিত ভাই কি আগে জয়েন করছিল নাকি মাত্র? বুঝতে পারছেন কিভাবে কি করবেন? জি, না না, টিক দিলেই আসবে। টিক দিয়ে দিবেন, এখানে কোথায় কোথায় দিবেন সেটাতে টিক দিয়ে দিবেন। হ্যাঁ, জি বলেন। ইনস্টার জন্য ট্রাফিকে কি দিবেন বলতে, আপনি তো ফুলটা সেটআপ করেই আসলেন, আমার কথা বুঝছেন? আপনার তো এই, আমি সেটাই বলতেছি, আপনি তো ফুল কাজ, আপনি ইয়াতে যে কাজ করবেন, ফেসবুকে যে কাজ করবেন, এখানেও সেম কাজে করবেন। আপনি শুধু গিয়ে ওই কাজটা কোথায় দিবেন, আপনি এই অ্যাডটা কোথায় শো করবেন, আমার কথা বুঝছেন? আপনি আমার কথা বুঝেন নাই, শোনেন আমি আপনাদেরকে কি বলছি। আপনারা সেই থেকে অ্যাড করলেন না, অডিয়েন্স সিলেক্ট করলেন না, রিসের জন্য করছেন, কেউ কেউ ওয়েবসাইট ট্রাফিকের জন্য করছেন, কেউ লিডের জন্য করছেন, করেন নাই? কেউ জি। এখন আপনারা যাই করেন না কেন, অ্যাডটা আপনি কোথায় দিতে চাচ্ছেন? যে কোনো পোস্টকেই তো আপনারা কি করবেন? ক্যাম্পেইন করবেন। যে কোনো একটা পোস্টকে তো আপনারা
মানে ইয়া করবেন, কি বলে এটাকে, প্রমোট করবেন, তাই না ভাই? এখন ওই পোস্টটা আপনি চাইলে আপনি কোথাও করতে পারেন, ইনস্টাগ্রামেও করতে পারেন, অথবা ইনস্টাগ্রামের যে কোনো একটা পোস্টকে আপনি কি করতে পারেন, প্রমোট করতে পারেন। বুঝাইতে পারছি? এখন আপনি তো সকল অডিয়েন্স কি হবে না হবে সবকিছু ঠিক করেই এই জায়গায় আসলেন। এখন ওই কাজটাই আপনি কি করবেন, ইনস্টাগ্রামে করবেন নাকি আপনি ইয়াতে করবেন? আপনার বাকি আদার্স তো সব ঠিক আছে, এখানে শুধু আমি অ্যাডটাকে কোথায় দিব, ইনস্টাগ্রামে দিব নাকি ফেসবুকে দিব, সেটারে অপশন হচ্ছে এইটা। কোথায় গেল এইটা, কোথায় গেল রে, এই যে কথা বুঝছেন? এখানে জাস্ট আপনি ইনস্টাগ্রামে করতে চাইলে ইনস্টাগ্রামে রাইখা দিবেন, তখন আপনার ইয়াটা বেশি হয়ে যাবে, আর এগুলোর দরকার নেই তখন। আর যদি সবগুলোতে দিতে চান আলহামদুলিল্লাহ সবগুলোতেই দিয়ে দিবেন। হুম, 100% অ্যাড করা লাগবে। এটা হচ্ছে, আমি আপনাকে বলি, এটা মেইনলি আপনাকে আপনার ক্লায়েন্ট যখন কাজ করতে দিবে, হ্যাঁ, ক্লায়েন্ট তো ক্লায়েন্টের ফেসবুক পেজের পোস্ট বুস্ট করতে দিবে, তাই না? যখন আপনার ক্লায়েন্ট আপনাকে, সাপোজ আমি আপনাকে কাজ দিলাম যে আমার ফেসবুক ক্যাম্পেইন করতে হবে, হ্যাঁ, আমি আপনাকে কাজ দিব, আমার কি করতে হবে, ফেসবুক ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন করতে হবে। এখন ক্লায়েন্ট যখন আপনাকে দিবে, এখন আমি কি আমার পোস্ট বা আমার কোম্পানির অ্যাডস আপনাকে ইয়ে করতে দিব, আপনার পেজে দিব? বলেন, আমি কোথায় দিব? আমার আমার আইডিতেই দিব। আমার আইডিতে দেওয়ার পরে হয়তোবা আমার অ্যাড ম্যানেজারের কি দিব, অ্যাক্সেস আপনাকে আমি দিব। অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দেয়া যায়, বুঝতে পারছেন? আমার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস হয়তোবা আমি আপনাকে দিব। আপনি আমার অ্যাড ম্যানেজারের যখন অ্যাডমিন হবেন তখন আপনি ঢুকে কি করতে পারবেন, আমার এই অ্যাডটা আপনি, আমার তো এই অ্যাড ম্যানেজারে আমার পেজ তো আছেই, কানেক্টেড আছে না? আপনি ওই পেজ থেকে আপনি কি করতে পারবেন, এই অ্যাড ম্যানেজার ইউজ করে আমার ক্যাম্পেইনটা রান করতে পারবেন। বুঝাইতে পারছি? এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে রেঞ্জ স্মিথ, ইনি হচ্ছেন অ্যাডমিন, অ্যাডমিন না? ক্লায়েন্ট আপনাকেও এইভাবে অ্যাড পিপলে ক্লিক করে কি করতে পারবে, অ্যাডমিন করে দিতে পারবে। কিসের জন্য? অ্যাড অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার যদি অ্যাডমিন করে তাহলে এই যে উপরে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন। এখনই নাও, আমার কথা বুঝছেন? না না, এটা তো ক্লায়েন্ট তার অ্যাড অ্যাকাউন্ট থেকে হয়তো বা দিবে, আর ক্লায়েন্টের যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে তার পেজের অ্যাডমিন করে দিবে। আমার কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে মনে করেন আমি ক্লায়েন্ট, আমার এই অ্যাড অ্যাকাউন্ট নাই, তখন আমি করব কি, আমার তো পেজ আছে, আছে না? আমি আমার পেজের অ্যাডমিন আপনাকে বানাই দিব, আপনি সুন্দর একটা অ্যাড অ্যাকাউন্ট করে তখন আবার আপনি ক্লায়েন্টকে কি করবেন, অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন করে দিবেন, সে যেন সবকিছু দেখতে পারে। সে যেন সবকিছু দেখতে পারে। অ্যাডমিন এই কারণেই করবেন, আমার তো টাকা নেই, আমি তো নতুন সেলার এখানে, তাই না? ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট এইখানে পেমেন্ট সেটিং এ ক্লিক করে ক্লায়েন্ট এইখানে তার কি করবে, কি করবে বলেন, তার পেমেন্ট মেথড অ্যাড করে এইখানে টাকা অ্যাড করে দিবে। এখানে কিন্তু অগ্রিম আপনি টাকা কিছু রেখে দিতে পারেন, সেটা $5, $10, $20, $50 রেখে দিতে পারেন। আপনি পরবর্তীতে এইটা কাজে লাগাতে পারেন যে কোনো অ্যাডে। বুঝাইতে পারছি? ক্লায়েন্ট, আপনি
ক্লায়েন্ট যখন এই কাজটা করবে দেন আপনি কি করবেন, আপনিও অ্যাডমিন, তখন ক্লায়েন্টও অ্যাডমিন, আপনি তখন ক্যাম্পেইনটা রান করবেন। বুঝাইতে পারছি? যদি না বুঝে থাকেন আবারও বলেন। কথা হচ্ছে সাপোজ আমি ক্লায়েন্ট, আমি আপনাকে কাজ দিব, আমার ফেসবুক পেজও নাই, আমার গুগল কি বলে এটারে অ্যাডস অ্যাকাউন্টও নাই বা অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টও নাই। সেক্ষেত্রে সে ক্লায়েন্টকে সুন্দর করে বলবেন যে তোমার পেজ ক্রিয়েট করতে হবে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে, তারপর তোমার ক্যাম্পেইনের কাজ করতে হবে। সেগুলোর জন্য আলাদা আলাদা চার্জ নেবেন। কিন্তু দেখা গেল ক্লায়েন্টের কি আছে, ফেসবুক পেজ আছে কিন্তু অ্যাডস অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আপনি তাকে অ্যাড অ্যাকাউন্ট করে দিয়ে ক্লায়েন্ট আপনাকে তার পেজের অ্যাডমিন করবে, আপনি কি করবেন, তার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, করে অ্যাড অ্যাকাউন্টে তাকে আবার অ্যাডমিন পাওয়ার দিয়ে দিবেন। বুঝাইতে পারছি? অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে দিয়ে তাকে বলবেন যে এখন তুমি ওখানে টাকা অ্যাড করে দাও, আমি তোমার কাজ শুরু করে দিই। সে এইখানে টাকা অ্যাড করে রাখবে, আপনি তখন কি করবেন, টাকা যখন দেখবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টে টাকা আছে, তখন আপনি তখন অ্যাড রান করে ফেলবেন। বুঝতে পারছেন ভাই? ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে সুন্দর করে আপনারা প্রত্যেকেই আপনাদের গিগ কয়টা করে বলেন? 5টা। গুগল অ্যাডওয়ার্ডের কাজ শিখছেন? পারেন কাজটা আপনারা ভাই? ও ভাই, শিওর তো না? হ্যাঁ, কথা বলেন। শিওর পারেন? আচ্ছা, অ্যাডমিন বানাইতে পারেন? পারেন না? ফুল কাজটাই পারেন, তাই তো? গুগল অ্যাডওয়ার্ডের কিন্তু অনেক কাজ আছে ভাই, এখনো আপনারা 10%ও শেখেন নেই। বুঝতে পারছেন? গুগল অ্যাডওয়ার্ডের 10% কাজও এখনো শেখেন নেই আপনারা। আমি নিজেও ঠিক মতন পারি না। সেটিংস কই? করলাম না, এই হচ্ছে দুনিয়ার ঝামেলা। তো এটা তো অন্য জায়গায় চলে গেল। কি? হ্যালো, এ কই রে তুই? হ্যাঁ, চরম লেভেলের বেয়াদব যদি থাকে, তুই বেয়াদবের উৎকৃষ্ট উদাহরণ। পিটাইছে না? ভাবি পিটাইছে? ওইটা কইলাম তো যে আহ, তোর মনে কর যে এটারে কি বলে, শোন শোন, এটারে কি বলে, যে এইটা হইলো মানে তোরে দেখলে আর বেয়াদবরে দেখা লাগে না, মানে তুই হলো একে আগাগোড়া উদাহরণ, এটা বড় উদাহরণ। হুম, 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 হুম।
সন্ধ্যায় কেন, তোমার একটু তাড়াতাড়ি আসো, আমি বাসায় আসি, এই সময় আসলে দেখতে হয়তো বা পারবা। আমি আবার না থাকলে পরে আবার ঝামেলা হবে, তখন আবার আইসা কেমন না বেজার করে যাইতে হবে তোমাদের, মাথায় রেখো। ঠিক আছে, আসো আসো, ঠিক আছে। আচ্ছা ভাই শুনেন, কথা হচ্ছে যে আপনাদের যে গুগল অ্যাডওয়ার্ডের কাজ দেখলেন, আপনারা ফেসবুক ক্যাম্পেইন দেখলেন, আপনাদের গিগ আছে মাত্র 5টা, তাহলে আরো 2টা গিগ আপনারা ক্রিয়েট করতে পারবেন, পারবেন না? যদি আপনারা, আপনাদেরকে তো গুগল অ্যাডওয়ার্ডের ইয়াটা দেখাইছি তাই না, FACBW ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ক্যাম্পেইন, এই যে দেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই যে অ্যাড সেট আপ, আই উইল সেট আপ এন্ড ম্যানেজ ইউর ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস। এই যে দেখেন ফেসবুকেরটা ইজি অবশ্য, কিন্তু আপনার অ্যাডওয়ার্ডেরটা একটু কঠিন। দেখেন কতগুলো সেল করছে, 562 বার সেল করছে, করে নাই? কোন দেশের? ইন্দোনেশিয়া। কোন দেশের? বাঙালি রে ভাই, অবস্থা খেয়াল করছেন? ইনি কি কাজ করে দেখেন, আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন। বেসিক কত, কি কি লিখছে? সেট আপ ইউর অ্যাড, অ্যাডটা সেট আপ করবে নাকি? রিসার্চ অন ইউর টার্গেটেড অডিয়েন্স, কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, দেখেন এই কাজটা আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, পারবো না? যারা এখানে এতক্ষণ কাজগুলো দেখালেন প্রত্যেকেই করতে পারবেন, অ্যাড ক্রিয়েট করতে পারবেন, পারবেন না ভাই? বাংলাদেশি একটা ছেলে যে অলরেডি 235 বার সেল করছেন একটা সার্ভিস, যদিও বা তার থেকে অনেক অনেক বেশি বার উনি সেল করছেন, সব ক্লায়েন্ট কিন্তু রিভিউ দেয় না, বুঝতে পারছেন ভাই? সব ক্লায়েন্ট কিন্তু আপনাকে রিভিউ দিবেও না। তো এনার রিভিউ আছে 235টা, তার মানে এনার সেল আরো বেশি। আচ্ছা আমরা 235টা রিভিউ আছে ওইটাই সেল ধরি আপাতত। হ্যাঁ, এখন $100 করে ইনি নেয়, স্ট্যান্ডার্ড 250, প্রিমিয়াম হচ্ছে 350। এই যে এইখানে এসে দেখেন প্লাস ইনস্টাগ্রাম অ্যাডস, এইখানে ইনস্টাগ্রাম অ্যাড নাই, প্রিমিয়ামে ইনস্টাগ্রাম অ্যাডটাও প্লাস করে দিবে যদি কেউ চায়। হ্যাঁ, পেমেন্ট মেথড আবার কার? পেমেন্ট মেথড হচ্ছে, আবার কে জয়েন দেয় রে? ও আশিক ভাই। পেমেন্ট মেথড আবার কার দেখি, ইনি পেমেন্ট মেথডে কি বলছে? I need your Facebook business manager access or login details. বুঝতে পারছেন? ওই অ্যাড ম্যানেজারের লগইন অ্যাক্সেস এনাকে দিতে হবে, যেটা বললাম আর কি। এই যে দেখেন, ডাজ ইট ইনক্লুড ফেসবুক অ্যাডভার্টাইজিং কস্ট? তার মানে ইনি এই কথাটাতে কি বুঝিয়েছেন বলেন, কেউ একজন বলেন। ডাজ ইট ইনক্লুড ফেসবুক অ্যাডভার্টাইজিং কস্ট? হ্যাঁ, মানে বুঝিয়েছে, ক্লায়েন্ট কোশ্চেন করছে যে তুমি এই যে এই খরচটা, এই যে 350 বা এই যে 250 বা 100, এই খরচের মধ্যেই কি আপনার, মানে এটা তো ক্লায়েন্ট দিবে তাই না? ক্লায়েন্ট ওইটাই কোশ্চেন করতেছে এই সেলারকে, যে আমি যে $100 এখানে অর্ডার করতেছি, এই $100 কি ফেসবুক কস্টটা থাকবে, মানে অ্যাডভার্টাইজিং কস্ট, ক্যাম্পেইনের কস্ট থাকবে? ইনি কি লিখছেন? নো, you will be bill a Facebook for advertising. This gig cost only cover my service fee. ব্যাপারটা বুঝতে পারছেন?
আমার কথা শোনা যায়? হ্যালো, ভিতরে ঢোক বেটা, তুই চরম লেভেলের বেয়াদ। আমি ক্লাসে আছি, তুই ভিতরে ঢোক। ধ্যাৎ, বউ বাচ্চা নিয়ে শরম করে, এবং ওগুলো মানুষ হবার না, জীবনে মানুষ হবার না, বেয়াদ। আচ্ছা, এই হলো ব্যাপার। তো ইনি এক ভিতরে আয়, পাগল হয়ে যাবো রে আমরা, বুঝছিস? তোদের মানে হ্যাঁ, জুতে পরি মানুষের, ভদ্র মানুষের বাড়ির ঢোকে। ময়লা থাকলেও মানুষের বাড়ির ঢোকা উচিত পা খুলে, অ্যাটলিস্ট বেডরুমে। তুই তো চরম লেভেলের বেয়াদব। ফালতু কি তাই যা, তো তুই কথাটা ফোন তো কর বলি যায়। নাই নাই নাই। আরে নাই কো বলে আচ্ছা না কইলাম ক্লাস চলবে না, নাই মো থাকলে কি মি না দেন। আর আরে মুই কি রে খায়া ফেলাই পাগলা স্যাংরা, তুই বুঝিস না? যা সুন্দর সময়, হ্যাঁ যা সুন্দর সময় আয়, তাহলে কথা হয়ে গেলাম ক্লাস নিবে দে, ক্লাস রেকর্ডও হবার না। ঠিক আছে আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে গিগের যে কস্টটা, এইটা হচ্ছে শুধু এনার সার্ভিস চার্জ, এই $100 ইনি যে অ্যাডটা রান করবে এটা সার্ভিস চার্জ। আর অ্যাডভার্টাইজ করতে গেলে যত টাকা বাজেট বা যত টাকা খরচ হবে সেটা হচ্ছে ওনার ক্লায়েন্টে ওনার ওইটা বিয়ার করবে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আপনারা যদি এই গিগ ক্রিয়েট করেন, শুধু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিগে অ্যাডটা শুধু রান করে দিতে হবে। আপনাদের মনে করেন যে এই যে অ্যাড অ্যাকাউন্টের নিয়ে কোনো টেনশন নাই, যে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই অ্যাড অ্যাকাউন্ট কি চলে যাবে কি না, এই টাইপের অনেক টেনশন থাকে না? এটা টেনশন নাই, কারণ এই অ্যাড অ্যাকাউন্টটা থাকবে কার? ক্লায়েন্টের। বুঝতে পারছেন? অ্যাড অ্যাকাউন্ট ক্লায়েন্টের। আপনি জাস্ট এইটাতে ঢুকে ক্লায়েন্টের অ্যাডটা কি করে দিবেন? রান করে দিবেন। দেখেন এইটার কিন্তু কাজ ভাই বেশ ভালো কাজ এবং দামি একটা কাজ, তাই না? আচ্ছা, আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে গুগল কি অ্যাডওয়ার্ড। এই দুইটা কাজ আপনারা মোটামুটি পারেন, তাই না? আমি আপনাদেরকে আজকে কয়েকটা জিনিস দিব, সেই জিনিসগুলো দেখে আসবেন, ভিডিও দিব আর কি। যদি এই গুগল অ্যাডওয়ার্ড সম্পর্কে আরো বিস্তর কিছু জানতে চান, ওই ভিডিও দেখলে আরো বিস্তর, আমরা তো জাস্ট ধারণা দিলাম, তাই না? আপনারা যদি আরো ভিতরের খুঁটিনাটি জানতে চান, তাহলে ওই ভিডিও দেখলে এগুলো আসলে আপনারা আরো বেশি জানতে পারবেন। কিন্তু তার আগে আপনাদের কষ্ট করে হলেও এই গিগ দুইটা ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি সাহেব ভাই? এই গিগ দুইটা 100% ক্রিয়েট করতে হবে, তাহলে আপনাদের প্রোফাইলে গিগ কয়টা হবে? টোটাল 7টা। নতুন প্রোফাইলে গিগ তৈরি করা যায় কয়টা? 7টা। বুঝতে পারছেন? আপনারা কষ্ট করে হলেও ওই ইয়া করবেন, গিগ দুইটা ক্রিয়েট করবেন। এখন গিগ ক্রিয়েট করতে গেলে আপনাকে 100% রিসার্চ করতে হবে, রিসার্চ করে দেখে শুনে তারপর গিগ ক্রিয়েট করতে হবে, তাই না? এখন এই যে আমরা এখন ব্রেক দিব, ব্রেক টাইমে আপনারা জাস্ট একটা কি বানাবেন? থাম্বনেল ভালো বানাই নিবেন, যে কোনো একজন থাম্বনেল বানাই নিবেন। আমি আপনাদেরকে বা আপনাকে আমার কাছে ইয়া আছে লেখা, কি বলে, গুগল অ্যাডওয়ার্ডের ইয়া লেখা আছে, ডেসক্রিপশন লেখা আছে। হ্যাঁ, আমি দিব, আপনি গিগ ক্রিয়েট করবেন, স্ক্রিন শেয়ার করবেন, আমি আপনাকে ইয়া দিব, কি জানি বলে, ডেসক্রিপশন দিব। হ্যাঁ, তারপর আপনাদেরকে ভিডিও দিব আমি 2-3টা, যে ভিডিওগুলো আপনারা দেখে কি করবেন?
অ্যাডওয়ার্ড সম্পর্কে আরো বিস্তর ধারণা নিতে পারবেন। বুঝতে পারছেন? জি, যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ। আর একটা কথা, সেটা হচ্ছে